রোল নাম্বার 26। রোল নাম্বার 26। স্কুলে ম্যাডাম যখন অ্যাটেন্ডেন্সের খাতায় রোল নাম্বার ডাকছে, রোল নাম্বার 26 কৃষ্ণেন্দু দাস আজ আর ইয়েস ম্যাডাম বলল না। কৃষ্ণেন্দু দাস আজ খেলতে যাওয়ার জন্য বন্ধুদেরও পাড়ায় ডাকতে যায়নি। কৃষ্ণেন্দু দাস আজ নিজের মা বাবাকেও মা বলে বাবা বলে ডাকেনি। কৃষ্ণেন্দু নিজের দাদু ঠাকুমার ঘরের কাছে গিয়ে জানলা দিয়ে আজও উকি দিয়ে দেখেনি দাদু ঠাকুমা কি করছে। কৃষ্ণেন্দু কোথাও গিয়েছিল কোথায়? পাড়ার একটি দোকানে কুরকুরে আনতে। এই শেষ। কৃষ্ণেন্দু এরপর আর কোনোদিন স্কুলে যাবে না। কৃষ্ণেন্দু তার মা বাবাকে মা বাবা বলে ডাকবে না। কৃষ্ণেন্দু তার দাদু ঠাকুমার কাছেও যাবে না। কৃষ্ণেন্দু নিজের বন্ধুদের কাছে খেলতেও আর যাবে না, কারণ তার স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় তার নামের পাশে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন পড়ে যাবে। সেই 26 নাম্বার রোল আর কোনোদিন ইয়েস স্যার ইয়েস ম্যাডাম বলবে না। কেন? কারণ দায়ী এক প্যাকেট কুরকুরে। ছোট্ট একটা বাচ্চা ছেলে, ক্লাস 7-এ পড়ে, কৃষ্ণেন্দু। আমি নিজেও আজ এক বাবা, তাই এই ঘটনায় খবর দেখার পর থেকে প্রচন্ড মন খারাপ, অস্বস্তি হচ্ছে মনে। ছেলেটি ছোট্ট একটা নিষ্পাপ ফুলের মতো শিশু গিয়েছিল পাড়ার কোনো এক দোকানে কুরকুরে আনতে। অনেক ডেকেও দোকানদার ছিল না দোকানে। যাই হোক, নিচে পড়েছিল কয়েক প্যাকেট কুরকুরে, একটা দুটো সে তুলে নিয়েছিল। হয়তো ভেবেছিল চেনা দোকান তো, পরে এসে টাকা দিয়েই দেবো। সে কুরকুরে নিয়ে সেই দোকান থেকে চলে যায়। যখন রাস্তায় যাচ্ছে তখন কোনোভাবে খবর পেয়ে সেই দোকানদার, যিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার, তাকে রীতিমতো ধাওয়া করে ধরে, তাকে ধমকায়, তার কান ধরে উঠবস করায়, অনেক মানুষের মাঝখানে নিশ্চয়ই। তারপরে তাকে ভয় দেখায় তার বাবার কাছে নালিশ করবে, করেওছিল নিশ্চয়ই। সেই ছোট্ট শিশু, তারপরে যেটা হলো, সেই ছোট্ট শিশু আজ আর আমাদের মধ্যে নেই। সে নিজেই নিজের জীবনটা শেষ করে ফেলেছে। এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এই সমাজ থেকে। কেন? ভয়ে না লজ্জায়? সম্ভবত লজ্জা। স্কুলে গেলে বন্ধুরা কি বলবে, কুরকুরে চুরি করেছিল। পড়ার ব্যাচে বন্ধুরা হাসবে, দেখ সেদিন একটা 5 টাকার কুরকুরে চুরি করেছিল। কিংবা পাড়ার রাস্তাতে যাওয়ার সময় অনেক হয়তো হাসবে, ওই দেখো কুরকুরে। এমন কিছুই হয়তো। আজকে এই ছোট্ট একটা শিশু, নিষ্পাপ একটা ফুল ঝরে গেল, তার জন্য দায়ী কে? সেই সিভিক ভলেন্টিয়ার দোকানদার শুধুই একা? সেই মানুষটা যখন এই একটা ছোট্ট বাচ্চাকে রাস্তায় ধরে অপমান করছিল, তাকে শাস্তি দিচ্ছিল, কান ধরে উঠবস করাচ্ছিল, আশেপাশে কেউ ছিল না। তারা সবাই মজা নিচ্ছিল, কেউ প্রতিবাদ করেনি, কেউ সত্যি জানার চেষ্টা করেনি, তাই নয়? আজকেই এমন একটা ছোট্ট নিষ্পাপ শিশুর এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পেছনে দায়ী সেই সিভিক ভলেন্টিয়ার, আমি, আপনি, আমরা সবাই, এই সমাজ। নিশ্চয়ই এই দায় পুরো সমাজের নিতে হবে আমাদের। দেখুন, আজকে একটা ছোট্ট বাচ্চা ছেলে, তাদের সাথে সবার, স্কুল শিক্ষক বলুন, মা বাবা বলুন, সবার সাথেই সম্পর্ক কেমন হওয়া উচিত? বন্ধুত্ব। পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের। না, শুধু সমবয়সী মানুষদের মধ্যে বন্ধুত্ব হয় না। একজন ছোট্ট সন্তানের সাথে তার মা বাবার বন্ধুত্ব হওয়া উচিত, দাদু ঠাকুমার সাথে বন্ধুত্ব হয়, স্কুল শিক্ষকের সাথেও বন্ধুত্বের সম্পর্ক থাকা উচিত, যাতে সেই ছোট্ট শিশুটা তার কোনো মনে চাপা যন্ত্রণা, ব্যথা, এমন কিছু তার মা বাবাকে অবলীলায় বলতে পারে, মা বাবা আমার সাথে এইটা হচ্ছে, আমার সাথে এমনটা হয়েছে, আমি কি করব। সেই জিনিসগুলো আমরা দূরে সরিয়ে দিচ্ছি। শুধুই শাসন আর আদর নয়, নিজের সন্তানের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করুন, না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। আর এই সিভিক ভলেন্টিয়ারের কি সিভিক ভলেন্টিয়ার হওয়ার জন্য তার কোনো আলাদা ক্ষমতা রয়েছে? হতেই পারে না। তিনিও সমাজের একজন মানুষ। সিভিক ভলেন্টিয়ার পুলিশ বাহিনীর সদস্য নয়, আরক্ষা বাহিনীর সদস্য নয়, আইন রক্ষাকারীও নয়। তিনি আইন রক্ষা বাহিনীর একজন সহযোগী ভলেন্টিয়ার। তার এই অধিকার ছিল? একদম নয়। কিন্তু এইখানে যেটা হয়,
একটা ক্ষমতার ডিউটি, এই প্রশাসনিক একটা ক্ষমতার ডিউটি, সেই অনুভব মানুষকে সাহস, অনেক দুঃসাহসিক কাজ করতে উৎসাহিত করে। এমন ঘটনা ভবিষ্যতে হতে পারে নিশ্চয়ই, প্রশাসনের নজর দেওয়া উচিত। প্রশিক্ষণ খুব দরকার ইউনিফর্ম পরার জন্য, না হলে এই অতিরিক্ত সাহস অনেক মা বাবার কোল খালি করতে পারে, তাই না? দেখুন, আমি আবার বলছি, একজন বাবা হিসেবে বলছি আমি, যে মা বাবা তার সন্তানকে হারিয়েছে, তাদের সারা জীবনের জন্য, তাদের শুধু স্কুল অ্যাটেন্ডেন্সের খাতায় নয়, তাদের জীবনে লালকালি পড়ে গেছে। এই দাগ কোনোদিন মুছবে না, তারা আর কোনোদিন মানসিক শান্তি নিয়ে পৃথিবীতে বাঁচতে পারবে না। এই ক্ষতি পূরণ হওয়ার সম্ভবই নয়। কিন্তু আমি অনেক মা বাবাকে অনুরোধ করব, নিজের সন্তানের সাথে এমন সম্পর্ক রাখুন, বন্ধুত্বের, খুব 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 শক্তিশালী। তাতে বাচ্চারা আপনাদের সাথে সবকিছু খুলে বলতে পারবে। শুধুই শাসন নয়, শুধুই শাসনে বাচ্চাদের সাথে মানসিক দূরত্ব তৈরি হয়। তাতে আপনারা অনেক কিছুই জানতে পারবেন না, সেই বাচ্চা নিজের মনে কষ্ট রেখে চেপে রাখবে, তাই নয়? তো আমাদের সমাজ সচেতন হওয়া উচিত। অন্যায় দেখলে এই ধরনের প্রতিবাদ করুন। এমন একটা ছোট্ট বাচ্চাকে যখন ভয় দেখানো হচ্ছিল, কান ধরে উঠবস করা হচ্ছিল, তখন আশেপাশে যে মানুষগুলো দাঁড়িয়ে ছিল তারাও আজ সমান অপরাধী। নিশ্চয়ই ধিক্কার জানায় এই সমাজকে। শেষে না একটা কথা বলতে ইচ্ছে করে, মান আর হুঁশ ছিল বলেই আমরা মানুষ। মান আর হুঁশ ছিল বলেই আমরা হয়েছিলাম মানুষ। ভাবতে আজ লজ্জা লাগে, আমরা কি সত্যিই মানুষ নাকি অমানুষ? সত্যি আমরা অমানুষ হয়ে যাচ্ছি। সমাজটাকে বাঁচান। এই বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, কারণ এই মোবাইলে অনেক ভিডিও এমন হয়, সেই ভিডিও দেখে বাচ্চাদের মনে অনেক এই ধরনের প্রভাব ফলে, এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারে তারা, তাই নয়? তাই এমন একটা ছোট্ট শিশু, শুধু একজন মা বাবা সন্তান হারা হয়নি, একটা দেশ, ভারতবর্ষ তারা এক উজ্জ্বল ভবিষ্যৎকে হারিয়েছে। কে জানতো এই ছোট্ট শিশু হয়তো দেশের নাম উজ্জ্বল করতো একদিন। ভালো থাকবেন, নমস্কার। এমন ঘটনাকে সাপোর্ট তো করবেন, সামনে দেখলে নিজের বাচ্চাদের সাহস দিন। মনটা আজ খুব 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 খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না সত্যি। একটা কুরকুরে যেটা